বিশৃঙ্খলা সংঘর্ষের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এদিকে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। বুধবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের কথা ছিল। সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়ার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের। এ সময় কমিটি থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চলে এই বিক্ষোভ। বিকেল ৫টার দিকে মধুর ক্যান্টিনের ভেতরে সংবাদ সম্মেলন করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দ্রুত কমিটি ঘোষণা করে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে বের হয়ে যায়। এদিকে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ, তাদের উপরে হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন। ৮-১০ জন আমাকে অনেকভাবে মারধর করে, এই যে এরতে লাগছে। আসলে আপাতত আর কেন বলতে, সবার সাথে বসে সবাই সমন্বয় করে পরামর্শ করে যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করা হোক। তবে সংগঠনের নেতারা বলছেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েই কমিটি দেয়া হয়েছে। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কেউ কারো উপর হামলায় জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় সেটা তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। লেজুর ভিত্তির রাজনীতির বাইরে গিয়ে ছাত্র রাজনীতিতে নতুন ধারা আনার প্রত্যয়ে এই সংগঠন করা হয়েছে বলছেন শীর্ষ নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।